দর্শক, এই মুহূর্তে কাকরাইলে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের খবরাখবর জানবো তার কাছ থেকে। রাব্বি, সংঘর্ষের সূত্রপাত কি নিয়ে আর আহতদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি ধন্যবাদ। আপনি জানেন যে ঠিক 9টার কিছু পর কিন্তু আসলে এই জাতীয় পার্টির যে কার্যালয়, এই কার্যালয়ের সামনে কিন্তু আসলে তারা এখানে নেতাকর্মীরা জড়ো হন এবং আপনি জানেন যে ঠিক গণ অধিকার পরিষদের যে কার্যালয় পাশেই, এই কার্যালয় থেকে কিন্তু আসলে কার্যালয়ের সামনে কিন্তু আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আসলে জড়ো হয় এবং তারা একটা সংবাদ সম্মেলন করার জন্য কিন্তু আসলে সেখানে অবস্থান করে। কিন্তু আচমকাই কিন্তু আসলে বিভিন্ন নেতাকর্মী তারা অভিযোগ করছে যে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু আচমকা আসলে তাদের উপরে হামলা চালায় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ যে নেতাকর্মী তাদের উপরে কিন্তু হামলা চালায় এবং এতে কিন্তু আহত হয়েছে নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের নেতা। তিনি কিন্তু আসলে মারাত্মকভাবে আহত হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছে। ঠিক এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে 10-15 জন আসলে এই ঘটনায় আহত হয়ে আসলে হাসপাতালে ভর্তি হয়েছে। তো এই পাশাপাশি আরেকটা বিষয় যে আপনি জানেন যে সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে এক ধরনের উত্তেজনা চলে আসছিল এবং ধোঁয়াপাল্টা ধর ঘটনাও কিন্তু আসলে ইতিমধ্যে ঘটেছে। দ্বিতীয় দফায় কিন্তু আসলে গণ অধিকার পরিষদ কিন্তু আসলে যে নেতারা আছে তারা কিন্তু আসলে তাদের কার্যালয়ের সামনে আসলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু আসলে জাতীয় পার্টির নেতাকর্মী সহ তারা হামলা চালিয়েছেন এমন অভিযোগ কিন্তু আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা করছে। এখন মূলত এখানকার যে আমি ঠিক দাঁড়িয়েছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে, এখানে কিন্তু আসলে থমথমে অবস্থা বিরাজমান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীর যে যত কর্মকর্তা আছে তারা কিন্তু এখানে আসলে অবস্থান নিচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই কাকরাইল বিজয়নগর এলাকায় কিন্তু আসলে থমথমে পরিস্থিতি বিরাজমান আছে। তো এই ছিল একটা বিষয়। পাশাপাশি আপনি জানেন যে গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা কিন্তু সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে তাদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। তারা কিন্তু বারবার অভিযোগ করছে যে আসলে জাতীয় পার্টির নেতারা তাদের উপর প্রথমে হামলা চালিয়েছে এবং তারপরেই কিন্তু আসলে তারা আসলে এই ধোয়া পাল্টা ধর ঘটনার সূত্রপাত হয়েছে। একইভাবে জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু পক্ষান্তরে তারা অভিযোগ করছে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মী তাদের উপর হামলা চালিয়েছে। তো এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।